হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো। আমরা এবারে গেছিলাম, এটা হচ্ছে রবিনগর চক। এখানে এবারে করেছে স্বর্গদ্বার। চলো বেঁচে থাকতে থাকতেই সবাই মিলে স্বর্গলোকে ঘুরে আসা যাক। আমরা যখন এসেছি তখন এখানে প্রায় 11:30 বাজে, আর আমরা এসেছিলাম দ্বিতীয়ার দিনে। তো সেদিনই দেখো কত ভিড়। আমার ছেলের পরীক্ষা স্টার্ট হচ্ছে বলে সেজন্যে আগেই ঘুরে এলাম। অনেক দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা পৌঁছে গেছি স্বর্গলোকে। চলো যাওয়া যাক, স্বর্গলোক ঘুরে দেখা যাক। সিঁড়ি দিয়ে প্রথমেই দেখো ধাপে ধাপে এবার পাহাড়ের ওপরে উঠছি আমরা। কি সুন্দর দেখতে লাগছে না? পুরোটাই আসলে একদম গ্রিন কালার লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এখানে দেখো পাহাড়ের মধ্যে মধ্যে সব অ্যানিমালসের সব মূর্তি দাঁড় করানো আছে। এটা একটা ছোট ঝর্ণা মতো করা আছে। এমনি খুব সুন্দর দেখতে লাগছিল। পুরোটা যখন দেখা হচ্ছে তখন খুব সুন্দর দেখতে লাগছিল, কিন্তু লাইন দিতে প্রচুর কষ্ট হয়েছে। তবে একটা জিনিস ভালো ছিল যে লাইনটা কন্টিনিউয়াসলি আগে যাচ্ছিল। তাও আমাদের এখানে 1 ঘন্টা 10-15 মিনিট প্রায় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এই দেখো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দিয়ে আমরা পাহাড়ের ওপর দিয়ে আমরা স্বর্গলোকে যাচ্ছি। এখানে আমাদের 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিও ছিল পাহাড়ের মধ্যে, মেঘের মধ্যে। বেঁচে থাকতে থাকতে স্বর্গলোকে যাচ্ছে, এর থেকে বেশি আর কি দরকার, তাই না? দেখো খুব সুন্দর দেখতে লাগছিল। এটা হচ্ছে রবিনগর চক থেকে একটু ভিতর দিকে। তারপর আমাদের স্বর্গলোক ঘোরা হয়ে গেছে। এবার এখানে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেবে এখানে একটা গুফার ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে আমরা এখানে অনেক রকম মাতার দর্শন করলাম। এটা হচ্ছে পুরো গুহার মধ্যে দিয়ে। এমনি টোটালি খুব ভালো হয়েছে। গুহার মধ্যে দিয়ে দেখো এখানে অনেক রকম মাতার আমরা দর্শন করতে পারলাম। যারা যারা নাগপুরে থাকো তারা নিশ্চয়ই দুর্গাপুজোতে এখানে আসো। এখানে কিন্তু পুজোর সময় যেসব প্যান্ডেলেই যাওয়া হোক না কেন, সব জায়গায় কিন্তু জুতো খুলে তারপরে প্যান্ডেলে ঢুকতে হয়। দেখো এখানে গুফার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। এখানে সব মাতার দর্শন করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ লাইন দেওয়ার পরে দর্শন পেয়ে খুব ভালো লাগলো। দেখো তারপরে আমরা চলে এলাম এখানে মেন মন্দিরে। এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। রেড কালারের ওপরে গোল্ডেন কালারের আছে, এরকম ডিজাইন করা হয়েছে। খুব ভালো দেখতে লাগছিল। মাতার দর্শন করে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা